তাহলে বুঝতে হবে আমাদের দাওয়াতি কাজ হবে কার তরিকায়, কাকে খুশি করার জন্য। এটাই বলা হয়েছে ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আপনি সতর্ক করবেন ওই লোকটাকে যে ইত্তাবা যিকরা উপদেশ গ্রহণ করছে, অনুসরণ করছে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব এবং রহমানকে ভয় করেছে অদৃশ্য থেকে, অদৃশ্য থেকে, অপরিচিত থেকে। আপনি তাকে সতর্ক করুন। এই সূরা ইয়াসিনের একটু পরে গিয়ে দেখেন পরের রূপতে সেখানে বলা আছে ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা, আমি দুইজন রাসূলকে পাঠালাম, তাদেরকে তারা মিথ্যাবাদী উড়িয়ে দিল। ফাআরসালনা বিসালিসিন, তিনজনকে পাঠালাম, তাকেও মানলো না। তখন আরেকজন চলে আসলো, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, এবারে সেই প্রান্তি শহরের প্রান্ত থেকে একজন লোক ছুটে আসলো। সে এসে বলল ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, রাজুলুন নাকিরা, অপরিচিত। এই লোকটা কি আপনি জানেন? এই লোকটাই সেই লোকটা যে লোকটাকে এতক্ষণ বলা হয়েছে সে অদৃশ্য থেকে আপনার কথা শুনছে। কিছু বোঝা যাচ্ছে? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, শহরের প্রান্ত থেকে একজন ছুটে আসলো, দৌড়ে আসলো। সে এসে বলল ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, আরে আমার কওমের লোকেরা কি করছো? ওনারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ওনাদের অনুসরণ করো। এই লোকটা আপনি প্রত্যেকে চাইলে লোক জসিমুদ্দুর রহমানি আপনি এখানে আসতে কেউ চিনে না, থাকে তার কথা কেউ শুনে না, উড়িয়ে দিচ্ছে। আপনি দৌড়ে এসে বলেন আরে শোনো, উড়িয়ে দিচ্ছে সে কোনো কথা শুনো, তখন লোকেরা শুনবে। এটা আপনার ভূমিকা, এই কাজটা আপনি করবেন। আমরা এইরকম লোকদের খুঁজে খুঁজে বের করব। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, এই জন্য দাওয়াতি কাজ যারা করবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এখানে তিনটা গ্রুপের কথা বলা হয়েছে, আয়াত দেখে নেবেন। কোরআনে আরো বলা হয়েছে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলো এটা আমার রাস্তা। আল্লাহ নবীকে বলা হচ্ছে আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, কোনো দলের দিকে না, কোনো ব্যক্তির মুরিদ হওয়ার জন্য না, কোনো ব্যক্তির অনুসরণ করার জন্য না, কোনো ব্যক্তির পূজার জন্য না, কোনো ব্যক্তির দল পূজার জন্য না। আদউ ইলাল্লাহ, আমি তাকে আল্লাহর দিকে, এটাই হচ্ছে আমার কাজ। আলা বাসীরাতিন, জেনে বুঝে কেউ অন্য অনুসরণ করে নাই। আমি রহমানের ভক্ত, বুঝলাম সোজা কিচ্ছু না, আমি উপরের ভক্ত, পাঁচটাবাসী ভক্ত। আলা বাসীরা, জেনে বুঝে। বাসীরার তিনটে অর্থ। বাসীরা মানে হচ্ছে যেই কাজটা করতে যাচ্ছ এই কাজটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক কিনা। দুই, বাসীরা মানে হচ্ছে কাজটা সঠিক কিন্তু তোমার পদ্ধতি সঠিক কিনা। যেমনটা বললাম যে জোহরের নামাজ পড়লা 4 রাকাত, আসর পড়লা 4 রাকাত, মাগরিব 4 রাকাত, কাজটা সঠিক, নামাজ পড়া সঠিক কাজ, কিন্তু তুমি কাজটা সঠিক পদ্ধতি করলে না। 3 নম্বর কাজ, এই কাজটা করে লাভ কি ক্ষতি কি, দুনিয়ায় বিপদ কি আসতে পারে ভালো করে জেনে নেওয়া। আলা বাসীরা, বাসীরা সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, জেনে বুঝে। এরপরে বলা হচ্ছে আনা ওয়া মান ইত্তাবানি, এটা হচ্ছে আমার কাজ এবং আমাকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করে তাদের কাজ। কিছু লোক আছে কাজ পায় না, সাহেব কাজ দেন, কাজ দেন না, কানে হাত দিয়ে শুয়ে পড়ে লেকচার শুনবো না, কাজ দেন। এই কথা, কাজ তো আল্লাহ দিয়েছেন। আবু বকর যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন তিনি প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ কাজ দেন, আমার কাজ কি? সেই উত্তরে আল্লাহ বলছেন কুল, আপনি বলে দিন, শুধু আবু বকরকে নয় কিয়ামত পর্যন্ত যারা আপনার ভক্ত থাকবে, আপনার ভক্তদের ভক্ত থাকবে, রহমানের ভক্ত থাকবে, হাবিজারের ভক্ত থাকবে, কাজ করে খুঁজে পায় না, এই লোকগুলোকে বলে দেন কুল হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি যেখানে থাকি, যে প্রান্তে থাকি, কেউ চিনবে না, জানবে না, ওখান থেকে আল্লাহর মানুষকে আহ্বান করবো, বলবো না আমি রহমানের ভক্ত, আমি হাবিজারের ভক্ত, আমি অনুসরণ করি। তুই দলে যাও, তুমি কিছু ধরা পড়লে পিড়ন তুলে খায়, রহমানের লেকচার ধরে গেছিলাম, পাঠ্য করতে গেছিলাম। এ সমস্ত বাধ্য জেনে বুঝে ভালো করে কাজ করো। হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবো, জেনে বুঝে আলা বাসীরা, কারণ অন্য অনুসরণ করে না। অমুকে বলেছে তাই সঠিক, তার তো পীর পূজার মধ্যে তোমাকে পার্থক্য রাখে। তুমিও রহমানের পূজা করো, তুমি আরেক শাইখের পূজা করো, ওরা এক পীরের পূজা করে, পার্থক্য কিসের? সব পূজা বন্ধ করো। আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমার কাজ এবং কিয়ামত পর্যন্ত আমাকে জনসাধারণের কাজ এটা। এটা 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে কাজ করতে কি হতাশ না হও। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন
ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে। দীর্ঘ সাঁতার তার মানে হচ্ছে হতাশ হওয়া যাবে না। এটা এরকম কোরআনে বারবার বলা আছে, বৃষ্টিকে উদাহরণ দেওয়া হয়েছে। বৃষ্টি পড়ে সেই আমাজন জঙ্গলে পড়ে, বৃষ্টি পড়ে কৃষকের জমিতে। আমাজন জঙ্গলের গাছের জন্য নতুন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, এমনি বৃষ্টির পানি পড়ে সে পানি দিয়ে গাছ উৎপন্ন হয়, হাজার হাজার পশু পক্ষী খেতে থাকে, ফসল হয়। আর বাগানে কৃষকের বাগানেও পানি পড়ে, বৃষ্টি পানি কাজ হয় না, আবার পরিচর্যা করতে হয়। মানুষের মধ্যে আল্লাহ তাশফি দিয়েছেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। মানুষের অন্তরে এরকম কিছু অন্তর আছে যেখানে ওই বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সেখানে কবুল হয়ে যায়, গাছ জন্ম হয়, ইমানের বীজ গজে যায়। সেটা হচ্ছে আবু বকরের কলম, বেলালের কলম, আলীর কলম, খাদিজার কলম। এখানে তাওহীদের বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে কবুল হয়। কিছু আছে এরকম যেখানে বৃষ্টি পড়তে থাকে, পরিচর্যার প্রয়োজন হয়, পরিচর্যা করতে করতে এক সময় গিয়ে কবুল করে ফসল হয়। সেটা হচ্ছে আবু সুফিয়ানের কলম, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, লড়াই করছে, ইসলামীদের কতল করছে, কিন্তু শেষ পর্যন্ত মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করছে। এটা হচ্ছে আরেক দল। তুমি এই দলকে উদ্দেশ্য করে দাওয়াতের কাজ করো। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, এটাই হচ্ছে তোমার দীর্ঘ সাঁতারের কাজ। এভাবে কাজ করতে থাকো। সংক্ষিপ্ত আকারে কথা বলা হবে। অন্যদিন 7:30টায় হয়তো আজকে এক নম্বর কাজ ইখলাস। এক নম্বর কাজ কি? ইখলাস নিয়ত। এক নম্বর কাজ কি? দলিল কি? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দুই নম্বর হচ্ছে ইত্তিবাই সুন্নাহ। দুই নম্বর কি? এদলিল কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আনুগত্য, আমার অনুসরণ করো। দুই। তিন নম্বর বললাম যে দাওয়াতের কাজ করবো জেনে বুঝে, আমার অনুসরণ করে জেনে বুঝে। চার নম্বর কাজ কি বললাম? দাওয়াতের কাজ করার পদ্ধতি বললাম। দাওয়াত দেবো কাকে উদ্দেশ্য করে? যে ব্যক্তি আমার দাওয়াতকে গ্রহণ করবে, এমনকি টার্গেট করে দেবো সবাইকে দাওয়াত দেবো, কিন্তু হতাশ হওয়ার কথা নয়। এটা বলে হতাশ হওয়া যাবে। চার নম্বর কাজ দেবো। পাঁচ নম্বর কাজ কি বলা হলো? দীর্ঘ সাঁতার কাটা। দীর্ঘ সাঁতার মানে হচ্ছে অক্লান্ত ভাবে। কোনো সাঁতার কাটতে গেলে কি হয়? দীর্ঘ সাঁতার যদি সমুদ্রে জাহাজ চলে যায়, তখন বাঁচার কোনো উপায় থাকে না। তখন তাকে একদিকে হাতে দিয়ে পানি সরাতে হয়, পাও দিয়ে পানি লাঠি মারতে হয়, শরীরটাকে ভাসিয়ে রাখতে হয়। এরকম ভাবে সব রকমের কাজ লাগানোকে বলা হয় কি? সাঁতার। আল্লাহ বলেছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে। দীর্ঘ সাঁতার, হতাশ হওয়া যাবে না। তুমি কি জানো না, এক লোক তার বন্ধুকে দাওয়াত দিচ্ছে, এক সময় সে একটা পাপ করছে, বারবার বারণ করার পরও সে বিরত হচ্ছে না। তোকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বললেন যে যাও কাজটা ধরে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটা দাঁড়িয়ে যে ছিল তাকে বলে জাহান্নামে দিয়ে দাও। তোমার কি অধিকার আছে আমার পক্ষে কথা বলা? আমি তাকে ক্ষমা করবো না? তোমাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কে জান্নাতি, কে জাহান্নামী, কে হেদায়েত কবুল করবে, কে করবে না, এই টিকিট দেওয়ার জন্য তোমাকে পাঠানো হয় নাই। কাজে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি সত্যিকারের দাঁড়াই হন, সত্যিকারের আল্লাহকে মানুষকে আহ্বান করে, আপনাকে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, মায়ামন কথা বলতে হবে। দাওয়াতের ভাষা আর জিহাদের ভাষা এক না। খুব ভালো করে বুঝাইবা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রশংসা করছেন কি বলে? শুনুন। কোরআনে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক